আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওটি হতে চলেছে যে আমরা আমাদের গ্রাম বাংলার পোলাপান টিম থেকে একটি ব্যানার তৈরি করেছি এবং সেই ব্যানারটি আমরা কাঠের ফ্রেমে অ্যাড করব এবং আমরা এক জায়গায় স্থাপন করব। সে কারণে আমরা ব্যানারটি নিয়ে যাচ্ছি। তো আমাদের ব্যানারটি দেখতে পারতেছেন। তো আমরা কাজে চলে যাই। তো এখানে আমরা ডিসিশন নিচ্ছি যে আমরা কিরকম ভাবে ব্যানারটা কাঠের মধ্যে সেট করব। এখানে আমাদের আলিম অলরেডি কাজে লেগে পড়েছে এবং আমাদের আমিরুল ভিডিও করতেছে। তো আমি সকলকে বুঝে দিচ্ছি যে এটা কিভাবে করবে। এই সিস্টেমে কিন্তু আমাদের আলিম ওখানে কাজ করতেছে। দেখতেছেন যে আমাদের আলিম কতটা সুন্দরভাবে কাজ করতেছে। আসলে সেই কাজে একটু পারদর্শিতা আছে। এর আগে সে কিছু কাজ করেছে কাঠমিস্ত্রি হিসেবে, সে কারণে তার একটু পারদর্শিতা ভালো আছে। এখানে আমাদের আমিরুল আমাদেরকে ভিডিও ফুটেজে নেওয়ার চেষ্টা করতেছে। এখানে দেখতেছেন যে আমাদের কাজগুলো কিরকম চলতেছে। তো আপনারা দেখতে থাকেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আমরা আমাদের ব্যানারটি স্থাপন করা পর্যন্ত আমাদের ব্যানারটি কিরকম দেখাচ্ছে সেই পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমরা ব্যানারটি তৈরি করে এনেছি এবং এই তৈরি করে আনার পর থেকে আমরা যে কাঠের ফ্রেমে ব্যানারটি অ্যাড করব, এই পর্যন্ত আমাদের গ্রাম বাংলার পোলাপান কিন্তু সকলেই হেল্প করতেছে। তারা একটি অধীর আগ্রহে কাজ করতেছে যে আমরা ব্যানারটি স্থাপন করব। আর এই মুহূর্তে আমাদের গ্রাম বাংলা পোলাপানের ব্যানার দেখার জন্য চলে আসলো আমাদের গ্রামের এক পোলা সারোয়াল সারোয়ার হোসেন। তো আমি ব্যানারটাই তার থেকে নিয়ে এখানে একটু বসানোর ট্রাই করলাম এবং এখানে স্থাপন করব। তো কিরকম দেখাচ্ছে আপনারা তো দেখতেছেন বিষয়টি। তো আসলে সুন্দর লাগতেছে ব্যানারটি। আমাদেরও মনের মধ্যে একটি অধীর আগ্রহে আমরাও বসে আছি যে আমরা আহ, কখন গিয়ে স্থাপন করে বসবো, স্থাপন করলে কতটা সুন্দর লাগবে। তো এখানে আমরা মাপ দিচ্ছি যে মাপ ঠিকঠাক আছে কিনা। মাপ ঠিকঠাক যদি থাকে তাহলে আমরা এখন কাটা মারবো। আসলে মাপ ঠিক হয়ে গেছে। আমাদের আলিম কিন্তু কাটা মারা অলরেডি শুরু করেছে। দেখতেছেন ব্যানারটি কতটা স্মুথ ভাবে বসানোর চেষ্টা করতেছি আমরা। আসলে যেন কোনো জায়গায় লুজ না থাকে। লুজ থাকলে কিন্তু ব্যানারটি আসলে সৌন্দর্য প্রকাশ পাবে না। এ কারণে আমরা চেষ্টা করতেছি কোনো জায়গায় যেন লুজ না থাকে। তো আমরা এখানে সকলে হেল্প করতেছি আমাদেরকে এবং আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করার ট্রাই করতেছি। আর এখানে আমাদের আমিরুল বারে বারে নিজেকে দেখাচ্ছে। আসলে সে আমাদের ভিডিও ফুটেজটি ধারণ করতেছে আপনাদেরকে দেখানোর জন্য, দর্শককে দেখানোর জন্য। তো এখানে আসলে আমরা কাজটি রাতের মধ্যে করি। দিনের সময় সকলে একটু ব্যস্ত থাকে এই কাজে ওই কাজে, কারণ এই কাজটা আমরা রাতেই শুরু করেছি এবং রাতেই আমরা কাজটা করতেছি। তো কিরকম শেষ পর্যন্ত ফলাফল সকলে দেখবেন ধৈর্য ধরে ভিডিওটি। আমরা অনেক কষ্ট করে আসলে কাজগুলো করতেছি, ব্যানারটা কত সুন্দরভাবে স্থাপন করতে পারি সকলে মিলে। এ কারণে আমরা কাজটা দ্রুত করার চেষ্টা করতেছি। আসলে রাতের মধ্যে তত বেশি সময় নেই। ব্যানারটা আমাদেরকে সেট করা লাগবে। তারপর আমরা কিন্তু যে জায়গায় স্থাপন করব সেই জায়গাটা আমাদের নির্বাচন করা লাগবে। তারপরে সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার করা লাগবে আমাদেরকে। অবশ্যই আমাদের জায়গা নির্বাচন করা আছে, জাস্ট জায়গাটা হালকা পরিষ্কার করা লাগবে। এবং আমাদের ব্যানারে কিছু লাইটিং এর ব্যবস্থা থাকবে। এই লাইটিং আমাদেরকে অ্যাড করা লাগবে। এখানে অনেক সময়ের একটা ব্যবধান আছে। তো তারপরেও আমাদের আলিম এই কাজে একটু পারদর্শিতা থাকার কারণে সে অতি সহজেই আসলে কাঁটাগুলো মেরে যাচ্ছে সুন্দরভাবে। যদিও কাঁটা মারতে মারতে সে কাঁটাগুলো বাঁকা করে দিচ্ছে, তারপরেও তার কাঁটা মারার একটা অভিজ্ঞতা ভালো আছে। তো আমাদের এখানে কিন্তু অনেকক্ষণ পর আমাদের আসাদুজ্জামান ফাইম, গ্রাম বাংলা পোলাপান টিমের এই আসাদুজ্জামান ফাইম, সেও কিন্তু চলে আসলো অনেকক্ষণ পর। আসলে সে কিন্তু প্রথম থেকে ছিল না, তো সে এসে কিন্তু কাজে মনোযোগ দিয়ে দিছে যে কাজটা কিরকম ভাবে আহ, অতি দ্রুত অগ্রগতি করা যায়। তো আসলে এতটা নিখুঁত ভাবে করার চেষ্টা করতেছি আমরা যে ব্যানারটি যেন কোথাও লুজ না থাকে। আমরা সুন্দরভাবে সেটি লক্ষ্য করতেছি এবং বেশি করে টেনে টেনে ব্যানারটিতে কাটা মারতেছি। আর আমরা অনেক দিন থেকে চাচ্ছিলাম যে আমরা একটা ব্যানার স্থাপন করব। আমাদের গ্রাম বাংলা পোলাপানের একটি গ্রাম বাংলা পোলাপানের একটি ব্যানার স্থাপন হবে। আমরা সেখানে গিয়ে মাঝে মধ্যে আড্ডা দেব এবং ভিডিও কিছু টপিক নির্বাচন করব যে কি ভিডিও বানালে দর্শকদের বেশি আনন্দ দিতে পারবো। এই সিস্টেমের জন্য আমরা বলতে বলতে আজকে অলরেডি ব্যানারটা বানিয়ে ফেললাম। আহ,
আজকে ব্যানারটি বানা কমপ্লিট এবং ব্যানারটি আমরা কাঠের ফ্রেমে অ্যাড করতেছি, দেখতেছেন আপনারা। তো আপনারা দেখেন এবং আমাদের সাথে থাকেন। আমি শেষ পর্যায়ে আবার আপনাদের কাছে ফিরে আসব এবং দেখাবো যে কীরকম ফলাফলটা আসছে আমাদের ব্যানার। আমরা নিজেরাই যে কাজ করছি, আসলে এগুলো অনেকেই মিস্ত্রি দিয়ে করায়, কিন্তু আমরা নিজেরাই কাজটা করতেছি, কারণ আমরা আসলেই পারদর্শিতা গ্রামের ছেলে, সব কিছুতেই পারদর্শিতা থাকে। তো ধন্যবাদ। আমি আবার শেষ পর্যায়ে আপনাদের কাছে ফিরে আসবো। আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন এবং দেখতে থাকুন যে আমাদের শেষ পর্যন্ত আমাদের কতটা কষ্ট করতে হয় ব্যানারের জন্য এবং ফলাফলটা কীরকম হয়। আমার মুখ দিয়ে গোটা গোটা গোটাই গোটা চলে আসলাম আবার আপনাদের কাছে। আসলে আমাদের ব্যানার কাঠের ফ্রেমে সেট করা প্রায় শেষের দিকে, আর দুই একটা কাটা মারলে হয়ে যাবে। তো দেখতেছেন কতটা সুন্দর লাগতেছে এই কাঠের ফ্রেমে অ্যাড করে। আসলে আমরা একটি টিনের উপরে রাখবো এই ব্যানারটি, এই কারণে কাঠের ফ্রেমে অ্যাড করা বিশেষ করে। তো শেষ পর্যায়ে আমাদের আলিম দেখতেছেন কিরকম খুশি যে ব্যানারটি সে ভালো হেল্প করছে, এবং শেষ পর্যায়ে দেখেন ফুটেজটি আমরা আপনাদেরকে ব্যানারটা তুলে আপনাদেরকে দেখার চেষ্টা করব। তো আমরা অলরেডি টিনের উপরে তুলে ফেলছি ব্যানারটি এবং লাইটিং অ্যাড করছি। এগুলো বিষয় অনেক লং হয়ে যাবে, কারণে আমরা স্কিপ করছি। দেখেন কতটা সুন্দর লাগতেছে আসলে ব্যানারটি করে এনে, ব্যানারটিতে মনে করেন যে কাঠের ফ্রেমে অ্যাড করে তারপরে এখানে স্থাপন করে কতটা সুন্দর লাগতেছে। এই তো আমাদের গ্রাম বাংলা পোলাপান সকলে মিলে আমরা এখানে দাঁড়াইছি এবং দেখতেছেন আমরা অতি পরিশ্রমে ফল পেয়েছি। কতটা সুন্দর লাগতেছে আমাদের পিছনের সেই ব্যাকগ্রাউন্ড। আসলে এটাই আমরা একটা চেয়েছিলাম যে আমাদের গ্রাম বাংলার পোলাপানের একটি ব্যানার থাকবে, আমরা ব্যানারটি স্থাপন করব। তো কতটা সুন্দর লাগতেছে আপনারা তো নিজের চোখে দেখতেছেন। ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো আপনারা রেগুলার দেখতে থাকবেন।